লক্ষ্মী ছানারা আজ এসে গেছে আরও একটি নতুন গল্প নিয়ে। এক বনের মধ্যে একটি গাছে বাসা বেঁধে বাস করত এক জোড়া চড়ুই পাখি। বেশ সুখেই ছিল তারা। একদিন বৃষ্টি হচ্ছিল অঝোর ধারায়। কি বৃষ্টি কি বৃষ্টি, সেই সঙ্গে দিচ্ছিল জোর হাওয়া, হাড় কাঁপিয়ে দিচ্ছিল। সেই বৃষ্টিতে ভিজে ভিজে একটা বানর এসে দাঁড়ালো চড়ুই পাখিদের গাছের নিচে। এই দুর্যোগের দিনে বাসা থেকে মুখ নিচু করে চড়ুই বউ দেখলো একটা বানর দাঁড়িয়ে আছে। তার সারা শরীর ভেজা, ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে। বানরের দুরবস্থা দেখে তার মায়া হলো। চড়ুই বউ বলল, ভিজছো কেন ভাই? তোমার বাসায় গিয়ে আরাম করো। একথা শুনে বানরের রাগ হলো। রেগে বলল, কি করব তা আমি বুঝবো, তোমায় উপদেশ দিতে হবে না। খানিক বাদে চড়ুই বউ দেখলো, আহা, বেচারি তখনও ভিজছে। তার অবস্থা দেখে আবার না বলে পারল না, ও ভাই শুনছো, তোমার কি ঘর বাড়ি নেই? সেখানেই যাও। বানর আরও রেগে গেল। রেগে গিয়ে বলল, ঘর বাড়ি আছে কি নেই সে আমি বুঝবো, যাওয়া না যাওয়া তা আমার ইচ্ছা, বাজে বক বক করো না তো। আরও কিছুক্ষণ কেটে গেল। চড়ুই বউ আবার দেখলো সেই একই অবস্থায় দাঁড়িয়ে আছে বানরটি। কি কষ্টের মধ্যেই না আছে সে। তাই সে আবার না বলে পারল না, ও ভাই শুনছো, ও ভাই, এখন বুঝেছি তোমার ঘর বাড়ি নেই, থাকলে নিশ্চয়ই যেতে। তা তুমি ঘর বাঁধতে পারো না? ঘরের আলাদা মজা, কি শীতে কি বর্ষায় আরামে থাকা যায়। বাসা বেঁধে আমরা কেমন আরামে আছি দেখো। এবার বানর খুব রেগে গেল। চড়ুই বউয়ের সহানুভূতি আর উপদেশ ভালো লাগলো না। দাঁত মুখ খিচাতে খিচাতে মনে মনে বলল, দেখাচ্ছি মজা করে আরামে থাকা। তারপর বানরটি তপ্তর করে গাছের মধ্যে উঠে গেল। চড়ুই পাখিদের বাসা ভেঙে দিল এক টানে, বাসাটাকে আছড়ে ফেলে দিল মাটিতে। তখন চড়ুই বউয়ের কষ্টের আর সীমা রইল না। সেই বৃষ্টির দিনে বাচ্চাদের নিয়ে দুজনে সারাক্ষণ ঝড় বৃষ্টিতে ভিজতেই থাকলো। গল্পগুলো কেমন লাগছে কমেন্টস করে জানাও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।